আগামীকালকে নাকি ভালোবাসা দিবস। আপনারা এটাকে সবাই ভালোবাসা দিবস বলতে পারেন, কিন্তু আমি এটাকে ভালোবাসা দিবস বলি না। আমি এটাকে কী দিবস বলি জানেন? শুনতে খারাপ লাগতে পারে, নষ্টামি দিবস। একটা মেয়ের সবথেকে তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার আত্মসম্মান এবং তার ইজ্জত। এই ভালোবাসার নামে এটাকে আপনারা লুটিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন সব সময়, আপনি এই যে ভালোবাসা দিবসটা পালন করতে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় আপনি গেলেন, কি এমন ভালোবাসে এটা আমাকে আপনারা বুঝান। আসলে এটা এরকম না। আপনারা এটাকে যেভাবে মনে করেন বা এটাকে আপনারা যা মনে করেন এটা এরকম না। আসলে আমাদের বাংলাদেশের মূলত বেশিরভাগ মানুষ জানে না এটা কোথা থেকে আসলে আসছে বা কিভাবে এটা শুরু হয়েছে। না জানার কারণে আজকে এই অবস্থা। তাই আমি আজকে আপনাদেরকে যেটা বলতে চাই, আমি আমার নিজের থেকে, সেটা হচ্ছে যে যারা বাবা মারা আছেন, আপনারা যে মনে করেন আপনাদের মেয়েরা এই যে বাহিরে গিয়ে ঘুরতে যায় বিভিন্ন মানুষের সাথে, আপনাদের কোনো খোঁজ খবর নেওয়ার খবর নাই। আপনার মেয়ে যে বাহিরে মানুষের সাথে ভালোবাসা দিবস, এই দিবস ওই দিবস, বিভিন্ন সময় বিভিন্ন ডেতে ঘুরতে যায়, আপনার মেয়ে যে ভালোবাসার নামে ফিজিক্যাল রিলেশন করে ধর্ষণ হচ্ছে, এটা আপনারা কখনো খবর রাখেন নাই। এটার জন্য আপনাকেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে আপনার মেয়ে কী করছে, কোথায় গেছে, আপনি কখনো খবর রাখেন নাই। আপনারা এটাকে কোন হিসাবে ভালোবাসা দিবস বলেন আমি এটাই বুঝি না। আমার হিসাবে ঠিক আছে, আপনারা হয়তো বা বলতে পারেন এই লোকের জীবনে ভালোবাসা নেই এই কারণে বলতেছে, এটা নয়। ইসলাম কি বলে এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম আমাদেরকে কি বলছে। এই যে আমাদের বোনেরা আবেগে পড়ে আপনারা দেখবেন অনেক সময় অনেক রিলেশন করে, বিয়েও করে, পরবর্তীতে গিয়ে ফলাফলটা কি হয় আপনারা জানেন তো? ছাড়াছাড়ি হয়, কেউ কারোর সাথে থাকে না, একজন আরেকজনকে দেখতে পারে না। আপনার প্রতি আল্লাহ তাআলা ছেলেদের জন্য যে টানটা রাখছে ওইটা যদি একেবারে সহজে পেয়ে যায়, বুঝতে পারছেন অবশ্যই, তখন আর আপনার প্রতি আর মায়া মহব্বত থাকবে না। আপনার প্রতি তখন আর মায়া মহব্বতটা থাকবে না। কিন্তু আপনারা এটা বুঝেন না। আপনি কিন্তু আজকে একজনের সাথে রিলেশন করছেন, আগামীতে গিয়ে আর একটা ছেলেকে বিয়ে করছেন, আপনি কিন্তু তাকে ঠকাইছেন। কেন ঠকাইছেন? যার সাথে আপনার রিলেশন ছিল তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে সব কিছু করছেন। আজকে হয়তো ওই ছেলেটা না জানতে পারে, কিন্তু আপনি মৃত্যুর পর অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। আমার কথা হলো, আপনারা কি ভালোবাসা, এটা কোন ধরনের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, এটাকে নষ্টামি বলে, আমার ভাষায় আমি যতটুকু বুঝি। কথাগুলো শুনে ছেলেদের আনন্দ হওয়ার কোনো কারণই নেই, আপনারা খুশি হওয়ার কোনো কারণ নাই। মনে করেন না যে আপনাদেরকেও ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে নিয়েও বলতেছি। আপনার যেহেতু এতই ভালোবাসা, এতই প্রেম, এত কিছু করতেই হবে, আপনি আপনার বাবা মাকে বলেন বিয়ে করায় দিতে, গুনাহের কাজে যায়েন না। এই যে ধর্ষণ করতেছেন, এই যে ফিজিক্যাল রিলেশন করতেছেন, এগুলো কিন্তু আপনার যে ভালোবাসা বলেন, এগুলো ভালোবাসা বলেন, এটাকে ধর্ষণ বলে। এটাকে ধর্ষণ বলে। বাস্তবতা কি এটা বুঝেন, বোঝার ট্রাই করেন। নয়তো আপনারা মানে এই যে ভুলের ভিতরে বসবাস করতেছেন, এটার প্রচুর বড় খেসারত দিতে হবে। আপনি যখন মারা যাবেন, আমাদের ভাইয়েরাও, তাদেরও কিন্তু আল্লাহ তাআলার কাছে এটার জন্য কঠিন জবাবদিহি করতে হবে। এবং তাদের বাবা মা যারা আমার ভিডিওটা যদি দেখেন, বৃদ্ধরা, ছেলে মেয়েকে শাসন করেন। কি করতেছে আপনার ছেলে, কোথায় যায়, কি করে, আজে বাজে সম্পর্ক এগুলোর ভিতরে জড়াচ্ছে। আগামীকালকে শবে বরাত, আমি মনে করব যে যারা আছেন আমাদের মুরব্বীরা, অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে বাসা থেকে বের হতে দিবেন না। তাদেরকে অবশ্যই নামাজের জন্য হলেও, যদি বলে আম্মু আমার ক্লাস আছে, কোনো ক্লাস নাই, আম্মু আমার টিউশনি আছে, কোনো টিউশন নেই, আম্মু আমার কোচিং আছে, নাই, যেটা বললো আম্মু আমি খালামণির বাসায় যাব, নাই, সব কিছু আপনারা না করে দেন। তাহলে যদি গুনাহের রাস্তা থেকে তাদেরকে বাঁচাতে পারেন। ঢাকার শহরে ভালোবাসা দিবস নামে যে কি চলে, আমি তো ঢাকার ছেলে, আমি জানি ভালোভাবেই। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জানি আজকের ভিডিওটায় আপনাদের অনেকেরই প্রচুর খারাপ লাগবে, কিছু করার নেই। আপনাদের খারাপে আমার কিছু যায় আসে না, যেটা বাস্তব সেটা বলে গেলাম, বুঝতে পারছেন? তবে আমার এই কথাটা একটা সময় আপনি ঠিকই বুঝতে পারবেন, কিন্তু তখন বুঝতে পেরে আর লাভ নেই, তখন সময়টা আপনার শেষ। ভালো থাকবেন সবাই। আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিয়েন।